হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। টি-20 বিশ্বকাপ জয়ের এক সপ্তাহের মধ্যে মাঠে নেমে মুখ থুবড়ে পড়ল ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ জয়ী দলের কোনো সদস্য অবশ্য জিম্বাবুয়ের বিরুদ্ধে এই ম্যাচ খেলেনি। তবু সিরিজের প্রথম ম্যাচের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারল না শুভমন গিলের তরুণ দল। জিম্বাবুয়ের কাছে 13 রানে হারল ভারত। প্রথমে ব্যাট করে আয়োজকরা করে 9 উইকেটে 115 রান। জবাবে শুভমনের দলের ইনিংস 19.5 ওভারে 102 রানে শেষ হয়ে যায়। জয়ের জন্য 116 রান তাড়া করতে নেমেও ব্যাটিং বিপর্যয় ভারতের। এক সপ্তাহ আগেও 20 ওভারের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নদের সাপ্লাই লাইনে দুর্দশা প্রকট করে দিল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা জিম্বাবুয়ে। ব্যাট হাতে হতাশ করল দুই অভিষেককারী অভিষেক শর্মা এবং রিয়ান পারাগ। অসমের প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে ভারতীয় দলের হয়ে এদিন খেলার সুযোগ পেয়েছিল রিয়ান। শুধু অসমের নয়, উত্তর পূর্ব ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে জাতীয় দলে খেললেন। ব্যর্থ হলেন ঋতুরাজ গাইকোয়াড়ও 7 রান করে এবং রিঙ্কু সিং 0 রান করে। টেন্ডায় চাত্রা বেনেটের বোলিংয়ের সামনে হারারার 22 গজে বেশ অসহায় দেখালো ভারতের উপরের দিকে ব্যাটারদের। পরে ব্যাট করলেও পিচের বাউন্স বুঝে উঠতে পারল না তারা। ভারতের দেখে মনে হলো একটু বেশি সহজভাবে নিয়ে ফেলেছিল প্রতিপক্ষকে। তারই ফল ভুগতে হলো তাদের। 22 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন শুভমন এবং ধ্রুব জুয়েল। পরিস্থিতির চাপে উইকেট বাঁচিয়ে খেলার দিকে নজর দেন তারা, তাতেও লাভ হয়নি। দলকে ভরসা দিতে পারল না ধ্রুব জুয়েলও। 14 বলে করল 16 রান। 10 ওভার শেষে শুভমনদের রান দাঁড়ায় 5 উইকেটে 43। জুয়েলের পরেই সাজঘরে ফিরে যান শুভমনও। সিকেন্দার রাজার বলের আউট হওয়ার আগে ভারতীয় দলের অধিনায়ক করলেন 29 বলে 31 রান, 5টি 4 মারলেন তিনি। শুভমন আউট হওয়ায় ভারতের স্কোর হয়ে যায় 47 রানে 6 উইকেট। অধিনায়ক আউট হওয়ার পর আর কোনো স্বীকৃত ব্যাটার ছিল না ভারতের। ভরসা ছিল কেবল অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। আবেশ খানের সঙ্গে জুটি বেঁধে খানিকটা লড়াই চালান তিনি। আবেশ আউট করার করে রাজা আবার ভারতকে চাপে ফেলে দেয়। মুকেশ কুমারকেও 0 রানে আউট করেন তিনি। শেষ পর্যন্ত চেষ্টা করেও পারল না ওয়াশিংটন, করল 27 রান। 4 বলে তিনি আউট হতেই 1 বল বাকি থাকতেই ভারতের ইনিংস শেষ হয়ে যায় 102 রানে। জিম্বাবুয়ের সফলতম বোলার 16 রানে 3 উইকেট নিলেন। রাজা 3 উইকেট নিলেন 25 রান খরচ করে, বাকিরা একটি করে উইকেট পেয়েছেন। এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শুভমন। দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই উইকেট নেন বাংলার মুকেশ কুমার। আউট করেন ইনোসেন্ট কায়োয়াকে 0 রানে। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারায় জিম্বাবুয়ে। রবি বিষ্ণু বল খেলতে বেশ সমস্যায় পড়েছিল জিম্বাবুয়ে ব্যাটাররা। 13 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া লেগ স্পিনার। খুচরো রান নেওয়ার ক্ষেত্রেও জিম্বাবুয়ের ব্যাটারদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা গেল একাধিকবার। তাতেই রান আউট হলেন জোনাথন ক্যাম্পবেল 0 রান করে। একটা বড় রানের জুটি তৈরি করতে পারেনি জিম্বাবুয়ে। একটা সময় জিম্বাবুয়ের রান ছিল 5 উইকেটে 89। সেখান থেকে 8 বলের ব্যবধানে তাদের স্কোর দ্বারা 9 উইকেটে 90। শেষ দিকে উইকেট রক্ষক ব্যাটার ক্লাইভ মাতান্ডার অপরাজিত 29 রানের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছায় জিম্বাবুয়ে। এছাড়া কিছুটা লড়াই করেন ওপেনার ওয়েলসলি মাধেবারা 22 বলে 21 রান করে। 3 নম্বরের নামা ব্রায়ান বেনেট 15 বলে 22 রান করে এবং ডিয়ান মেয়ার্স 22 বলে 23 রান করে। জিম্বাবুয়ের অধিনায়ক রাজা ব্যাট থেকে এসেছে 19 বলে 17 রানের ইনিংস। ভারতের সফলতম বোলার বিষ্ণুই। এছাড়া ওয়াশিংটন 11 রান দিয়ে 2 উইকেট নেন। 16 রানে 1 উইকেট মুকেশ কুমার, 29 রান খরচ করে 1 উইকেট আবেশের। বন্ধুরা, ভারতের এই নতুন ব্রিগেডের মুখ থুবড়ে পড়া সম্পর্কে তোমাদের মতামত কি? প্লিজ কমেন্টস করে জানাও। আর আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।